হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ। আমরাও ভালো আছি। তো সকালেই দেখতে পাচ্ছ একাদশীর একটি ফ্রেশ মর্নিং নিয়ে দিনটি শুরু করলাম। এত বড় তরমুজ একটি নিয়ে এসেছে, এই বছরের প্রথম তরমুজ খাবো আমরা। তো আমি কাটতে বসেছি। তাহলে ভগবানকে সেবা দেওয়া হবার কিছু প্রসাদ, কারণ যেহেতু আমার বাড়িতে বিগ্রহ আছে, প্রতি বাড়িতে আমি এটা করেই থাকি। হ্যাঁ, এত সুন্দর লাল হয়ে উঠেছে তরমুজটি, সুন্দর করে প্রসাদের জন্য কেটে দিচ্ছি। তারপর যা যা ছিল আমি এই খোলাগুলো ছাড়িয়েই ভগবানকে দিতে ভালোবাসি, কারণ আমরা যেরকম না খেতে পারবো ভগবান কি করে খাই বলো তো। আর এইভাবে কোলাটাকেও ছাড়িয়ে দিলাম, যা যা ফল ছিল সবকে কেটে টুকরো করে ভগবানকে প্রথমে সকালের দিকে যে পুজো হবে তার জন্য প্রসাদটা দিয়ে দিচ্ছি। আমি সকালে একবার ফ্রেশ হয়ে গিয়েছি, প্রসাদ কেটে দিলাম, আর তরকারিও একটু হয়ে গিয়েছে। মানে এখানে আলুর তরকারি বানাবে বলে মা কেটে নিচ্ছেন, আমি প্রসাদগুলো কেটে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর একটু আলু আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটু হালকা ভাপিয়ে, মানে মাখো মাখো তরকারিটা হয়েই গিয়েছে। জাস্ট সেটাই দেবো ভগবানকে প্রথমে, কারণ সেটা আমরা ভগবানকে যেহেতু সেবা দিয়ে তারপরে প্রসাদটা গ্রহণ করব। ভগবানের প্রসাদ গ্রহণ করার পর সেটাই তো আমরা গ্রহণ করে থাকি। এটা হচ্ছে বাকুইট, চলো এটাকে ভিজাবো। এই যে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনই ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে শুরু চলে এসেছি নতুন কিছু ব্লগ নিয়ে। আজকে ছিল একাদশী, তো একাদশী ব্লগের সাথে থাকো তোমরা। এখানে ওখান করে করে কাজের সিজন যাই হোক শেষ হয়েছে, নিজের ঘরোয়া জীবনে এসেছি, তো সাথে থাকো। আজকে ভগবানকে কি কি সেবা দেবো সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, কিন্তু সাথে থাকো, তার জন্য পুরো ব্লগটা কন্টিনিউ করবে। এখন লিখতে বসেছে, এই লেখাগুলো বাজে হয়েছে, দেখ লেখাগুলো নেমে গেছে, ভালো করে করে লিখ। মা যেহেতু আনাজগুলো কেটে দিচ্ছে, আমি রান্নাটা বসাবো। আর মিলেমিশে যেহেতু কাজের ব্যাপারটা হয়েই থাকে, তাই সুন্দর করে এখানে কাটাকাটিগুলো করে ধুয়ে রাখলো। আর আমি তারপর রান্নার জন্য রাহিকে একটু পরিয়ে নিয়ে তারপর এসেছি দুপুরে যেটা ভগবানকে সেবা দেবো তার জন্য কিছু থালা রেডি করার জন্য। প্রথমে কাঁচা লঙ্কা আদা নিয়েছি, আর তার মধ্যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মিস্টার ঘোষ আমাকে একটা জ্বরের বা হালকা হালকা মাথা ব্যথার ওষুধ দিল, তুমি ওআরএস দিয়ে এটা খেয়ে নিয়ে তারপর করো। আর যেহেতু আমরা দুপুর 12টার পর খাই, ফল প্রসাদ আর আলুর তরকারি দেওয়া হয়েছিল। আর দুপুরে থালার জন্য ভেবেছিলাম যে বাকুইটের খিচুড়ি বানাবো, আর কিছু একটা থালাতে কুমড়ো ভাজা আলু ভাজা এরকম কিছু ভাজাভাজি করে নিয়ে ভগবানকে সেবা দেবো। তার জন্য আর ঘি দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করি। আর ঘি দিয়ে রান্নার টেস্ট সত্যি ভগবানও সন্তুষ্ট হয়, আর নিজেদেরও সানফ্লাওয়ার অয়েলেও করি। আর এখন ঘি দিয়েই মোটামুটি করছি, কারণ মামা শ্বশুরের বাড়ি থেকে অনেক ঘি দিয়ে পাঠিয়েছিল আমাদেরকে, তো সেটা আমরা এই একাদশের কাজেতে লাগিয়ে নিই। আর ভালো করে ভগবানকে সেবাও দিয়ে থাকি। কুমড়োগুলো প্রথমে একটু সিন্ধুক লবণ মাখিয়ে ওপর থেকে অল্প করে কাঁচা হলুদ ছড়িয়ে বসিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য। আর আমি এখানে ওআরএসের জল নিলাম, সাথে ওষুধটা নিয়ে ওষুধটাকে খেয়ে নিলাম, কারণ মাথাটা একটু ধরেছে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ গরম গরম থাকলেও আমাকে কেন জানি না আজকে সকাল থেকেই স্নান করেছি, তারপর আবার একবার ড্রেস চেঞ্জ করেছি, তারপর প্রচণ্ড শীত করছে বলে আমি হালকা ফুলকা স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি, যাতে আমাকে ঠান্ডাটা একদমই না লাগে। তারপর আবার ঘি দিয়ে কুমড়ো ভাজার পর আলুগুলো সুন্দর করে দিয়ে দেবো, কারণ আলু ভাজাটা হবার পর আমি বাকুইটের খিচুড়িটা বসাবো। এর জন্য আমি প্রথমে কি করি বলো তো, এখন যে আমাদের চাষির যে হলুদগুলো আছে না, সেটাকে মানে কেটে নিয়ে কুচি কুচি করে তার মধ্যে এই যে আমার হলুদের যে কুড়ুনিটা আছে, মানে আদা কুড়ুনি, এতে একটু কুড়ে দিয়ে দিই, যার ফলে কি পুরো সাদাটার থেকে একটু হলুদ হলে দেখতে ভালো লাগে। কাঁচা হলুদ দিয়েও কিন্তু মন্দ লাগে না খেতে। আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে, তুলে নিলাম। তার মধ্যে আর একটু ঘি তো দিতেই হবে, অল্প ঘি নেওয়া তো হবে না। এই ঘিয়ের মধ্যে কাঁচা লঙ্কা, জিরে, আদা কুচি, এই কাঁচা হলুদকে আমি কুড়ে একটু দিয়ে দিয়েতেই, জাস্ট কুড়ে মানুষের যেটা কাজ, এটা মিক্সিতে বাটলেও বাটা যেতে পারে, কিন্তু খুব অল্প বলে আমি এতে কুড়েই দিয়ে দিলাম, যাতে কালারটা হবে তার জন্য কাঁচা হলুদ বাটা। আর এখানে আদা বাটা দিয়ে সুন্দর করে যে সবজিগুলো রেখেছিল কেটে মা, এখানে আছে কুমড়ো, আলু, তারপর রাঙা আলু যেটা মিষ্টি আলু বলা হয়, গাজর, এই সবজিগুলোই রয়েছে। আর কিছু বিনস তো খাওয়া চলে, কিন্তু আমার বাড়িতে ছিল না বলে দিই না। সিন্দুক লবণ দিলাম, দিয়ে হালকা করে ফ্রাই করতে দিলাম, কারণ এটা যখন ভাপের মধ্যে হালকা থাকতে থাকতে ভাজা হয়ে যাবে। তারপর আমি বাকুইটটা তো ভিজিয়েই রেখেছিলাম, 1-1.5 ঘন্টার মতো আগে ভিজিয়েছিলাম। তারপর ওটা ভিজে দেখছি হালকা ফুলে উঠেছে, ওই যে তারপর ছেঁকে ওটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাকুইটগুলো দিয়ে দিলাম। বাকুইটের খিচুড়িটা যে কোনো সবাই খেতে পারো, পায়েস বানিয়ে বা খিচুড়ি। আমার তো বেসিক্যালি
খিচুড়িটাই ভীষণ পছন্দের। এই খিচুড়িটা একটু বেশি করে বানিয়ে রাখছি, কারণ ভগবানকে দুপুরেও থালি দেবো আর আমাদের রাত্রেও জানো না আর কিছু বানাই, এটাই একটু সেবা দেওয়ার প্রসাদটাই খেয়ে নেবো। আর সুন্দর করে এই এত সবজির সাথে ভালো করে মাখা মাখা করে কষে নিলাম। তারপর ওপর থেকে জল দিয়ে দেবো, আর ফুটে ফুটে সিদ্ধ হয়ে গেলেই রেডি হয়ে যায় খিচুড়ি। খিচুড়িটা রান্নাটা খুবই ইজি একটা প্রসিডিওর, খুব ভালো, যে কেউ বানাতে পারো, আর খেতেও কিন্তু সত্যি খুব ভালো লাগে। আমার তো এটাই মনে হয় যে 15টা দিন ছাড়া ছাড়া যখন এই একাদশের ব্রতটি এসে থাকে, অন্যরকম কিছু ঘুরিয়ে ফিরিয়ে রান্নাবান্না হলো, যেটা ভগবানকে সেবা দিয়ে সেই ভক্তি সহকারে প্রসাদটা নিজেরাও গ্রহণ করলাম, তার জন্য এটা একটা অন্যরকমই অনুভূতি আসে আমার মনের মধ্যে বা ভালো লাগে। আর এর জন্য আমি এই ব্রতটিকে আমার বেশ পছন্দের লাগে। যখন খুব কাজের সাথে বিজি থাকি, মানে আমার কোনো ব্রাইড থাকে বা পার্লারের কাজের সাথে যুক্ত থাকি, তখন কিন্তু এই রান্নাগুলি এতটা পারফেক্ট না হলেও মা কিছু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দিলে বা সেখানের মাও অনেক কিছু বানিয়ে দেয়, মানে আমার মতো পরিপাটি না করলেও কিছু না কিছু করে দেয়, তার জন্য বেশ অসুবিধা কোনোটাতেই হয় না। আর ওপর থেকে শেষ মুহূর্তে দেখলাম যখন সিদ্ধ হয়ে এসেছে, অল্প একটু মিষ্টি দিলাম, কারণ নিরামিষ খাবার দাবারে অল্প একটু মিষ্টি না ছড়ালে সেরকম টেস্ট আসে না। তাই সুন্দর করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, আর ওপর থেকে একটুখানি মিষ্টি দিলাম, দিয়ে বেশ এরকম তরল তরল হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই বসে যাবে, তার জন্য দিলাম। আর আমি ভগবানের জন্য সেবা দেবো বলে থালাতে খিচুড়িটা তুলে নিচ্ছি, আর একটু দুধ ফুটাতে দিয়েছি ওই দিকের গ্যাসে, কারণ দুধ গরমও একটু ভগবানকে দেবো আমি, যেহেতু বানিয়েছি। আর এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, দুধ আর খিচুড়ি, এটাই ছিল আমাদের দুপুরের থালি। যেহেতু ফল প্রসাদটা সকালেই দিয়েছিলাম, আর দেবো না এই সময়। আর সুন্দর করে একটু শসা দেবো, যেহেতু এইটুকুই রয়েছে, আর তরমুজ বা বাকি সে ফল টল দিয়েছি, সেগুলো আর দেবো না, কারণ এগুলোই আমি ভগবানের জন্য রেডি করে রাখছি। বাদাম, তারপর এখানে কুমড়ো ভাজা, সব কিছু দিলাম দুপুরের থালিতে। আর স্নান করে অতীব ভক্তি করে ভগবানের জন্য রান্না করলাম, তারপর তুলসী পত্র দিয়ে ভগবানকে দেবো। আমি যখন নিজে কাজের সাথে থাকি, রান্নাবান্না তো করি না, আর একাদশীর ব্রতগুলোর দিনগুলোই মা করলেও আমাকে বলে তুই কর একটু, আর ভগবানকে সেবা দেওয়ার জন্য। আর এই স্টিলের থালা, বাটি, গ্লাস, এগুলো শুধুমাত্র আমি ভগবানের জন্য আলাদা করে কিনেছি, শুধুমাত্র এই একাদশীর প্রসাদটা দেওয়ার জন্য। এই প্রসাদ দেওয়ার থালাটাই আমরা নিজেরা কখনো এঁঠোও করি না, কিছু দিই না। সুন্দর করে নারকেল, বাদাম আর এইখানে ফল দিয়েছি আর খিচুড়ি, এই হচ্ছে আমার দুপুরের থালা সাজানো হয়ে গিয়েছি। উপরে নিয়ে এসে প্রতিটা খাবারের মধ্যে একটি করে তুলসীপত্র দিলাম। তুলসীপত্র না হলে তো ভগবান একদমই খাবারটা গ্রহণ করে না। তারপর আমি সুন্দর করে যেই জায়গাটাই খাবার দেবো ওইখানটা জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। ওইখানে পাথর আছে, পাথরের মধ্যে মার্বেলের উপরে দিই খাবারটা, ওইখানে দিয়ে সুন্দর করে ভগবানকে আচমন করলাম, ওং যাদবাই নমঃ, মাধবাই নমঃ, কেশবাই নমঃ দিয়ে একটু ঘন্টি বাজিয়ে দিলাম। তারপর মিনিট 15 পর প্রসাদটি নামিয়ে আনলাম, মনে মনে আচমন করেই যে ভগবান সেবাটি গ্রহণ করেছে, হাত ধুয়ে নিয়েছে। তারপর আমি প্রসাদটা নিয়ে এসে আমার খাবার, আমাদের যেসব খাবার দাবার হয়েছে সব কিছু মিশ্রণ করে দিলাম, দিয়ে আমার আর মায়ের জন্য আমি প্লেটের মধ্যে সব সাজিয়ে নিচ্ছি খাবার দাবারগুলো, তারপর খেতে থাকবো। আর দুপুরটা এইভাবেই আমাদের কাটিয়েছে। আর একাদশীর দিনটা তোমরা যারা যারা করছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দিদি বোন যেটাই ভেবে থাকো, আমি আবারও বলছি, আমাকে ভালোবাসলে বা আমার ব্লগগুলি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যেটুকু প্রসাদ ছিল রাহি, মিশ্রা ঘোষ সবাই খেয়েছে বলে আরেকটু আমি তরমুজটা কেটে নিচ্ছি, কারণ ওরা এই প্রসাদগুলিকে বেশ পছন্দ সহিত করে খেয়েছিল সকালে যে প্রসাদ দিয়েছিলাম। তারপর দুপুরের থালায় প্রসাদগুলোর সাথে সাথে কিছু নারকেল কুচি, কিছু শসা আর তরমুজটা কেটে নিলাম। আর এখানে কুমড়ো ভাজা, আলু ভাজা বা কুইটের খিচুড়ি সব কিছু নিয়ে খাবার দাবার সাজিয়ে বসে পড়ছি খাবার দাবার খাবার জন্য, আর বাকিটা রাখলাম রাত্রের জন্য। তো চলো সবাই মিলে খেতে থাকি খাবার। আমাদের কিন্তু এই খাবারটা খেয়ে দিয়ে বেশ সুন্দরভাবে দিনটি কাটে। আমি অনেক দিন পরেই বাকুইটের খিচুড়িটা বানালাম। ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।